শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম। মাস্টারমশাই তখন প্রথম প্রথম আসছেন ঠাকুরের কাছে, তখন তার মানে জ্ঞান, তিনি তো সত্যি জ্ঞানী এবং খুব বিদুষী ব্যক্তি। অতএব সেই বিদ্বান যে ব্যক্তি তিনি, তার সেই জ্ঞান থাকা স্বাভাবিক। তখনের MA পাস, তখন তিনি হেডমাস্টারমশাই, সব প্রচুর জ্ঞানের জ্ঞানী তিনি। তো কোথায় কোথায় ঠাকুরের সঙ্গে তর্ক দুবার চারবার হয়েছে এবং তিনি বুঝিয়ে দেওয়ার কথা বলছেন। তখন ঠাকুর বলছে, তোমাদের এই এক দোষ, লেকচার আর বুঝিয়ে দেওয়া। বুঝিয়ে দেওয়া তোমরা কে বাপু? নিজে শোয়ার জায়গা নেই, আরো শঙ্করাকে ডাকে। মানে নিজে বুঝোনি, আবার লোককে বুঝাতে চাচ্ছ। এক কথায় মাস্টারের একটা বিরাট পরিবর্তন চলে এলো মনে। কথা তো ঠিক। তখন ঠাকুর বলছে দেখো, যার জগৎ, যে এত বড় জগৎ করেছে, সূর্য চন্দ্র গ্রহ তারা করেছে, এত জীব জন্তু করেছে, তাদের খাবার ব্যবস্থা করেছে, তাদের আদর করার জন্য তাদের বাম্মা দিয়েছে, তো সে জগতে যদি বুঝানোর কোনো কিছু থাকে তিনি বুঝিয়ে দিবেন। তো তুমি তার দায়িত্ব নিচ্ছ কেন? তুমি বুঝানোর কে? তোমার কথা কে শুনবে? ঠাকুর প্রথম বলছেন যে তার কৃপা যদি না হয়, তার কৃপা যদি না হয়, তার কথা বিশেষ কেউ গুরুত্ব দেয় না। দু একদিন লেকচার শুনে তারপর ভুলে যায়, কিন্তু তার কৃপা হলে তার কথা রয়ে যায়, তার কথার মূল্য হয়, তার কথা 10 জনে শুনে তাকে মান্য করে। সেই মান্য করার জন্য সেই যে আসল, তার কৃপার প্রয়োজন। ঠাকুরের পরিষ্কার কথা, ঠাকুরের মধ্যে কোনো রাগ ঢাক রাখছেন না, কারোকে কিছু ছোট বড়ও করছেন না। বলছে বোঝানোর জন্য একজন আছেন, তিনি বুঝিয়ে দিবেন, যখন সময় হবে ঠিক বুঝিয়ে দিবে। একটা ছোট্ট ছেলে আস্তে আস্তে চলতে চলতে, পড়তে 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 ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেউ তাকে কিছুই করতে হয় না, নিজেই বুঝে নেয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এত সহজ সরল উদাহরণ পাওয়া দায় বড়।